উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী, এমনটাই অনুমান করা হচ্ছে। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি তিনি এই যে ট্র্যাকারটি আপনারা দেখতে পাচ্ছেন দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়ে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী নেপালের যাচ্ছেন, এবং যে রুট ম্যাপ, যে ট্র্যাকার আপনাদের দেখাচ্ছি, এই বিমানটি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, লাল রঙের এই বিমানেই রয়েছেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেখছেন সেই ট্র্যাকারটি কোন পথে এগোচ্ছে, এই বিমান দেখতে পাচ্ছেন। একে একে প্রত্যেক মন্ত্রী তারা দেশ ছেড়েছেন এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী এই যে বিমান, এই বিমানই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা। আর এই মুহূর্তে আরো একটি ছবি সামনে এসেছে, যে ফ্লাইটটির কথা আমরা বলছিলাম সেই ফ্লাইটটির ছবিও এই মুহূর্তে আমাদের হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে কেপি শর্মা ওলির ফ্লাইট একেবারে যেটা বলা যেতে পারে যে কালো ধোঁয়ার আকাশ, তার মাঝখান দিয়ে উড়ে যাচ্ছে কাঠমান্ডু থেকে একটি ফ্লাইট। সেই ছবিও আমরা দর্শকদের সামনে তুলে আনার চেষ্টা করছি, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই ফ্লাইট ডেটা রেকর্ডার এবং তার সঙ্গে এই যে বিমান, অর্থাৎ তিনি যে কোনো প্রাইভেট চপারে করে যাননি, তিনি যে কাঠমান্ডু এয়ারপোর্ট থেকেই রওনা দিয়েছেন, তাতে কিন্তু একের পর এক বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে। কিন্তু তার আগেই আমরা দেখেছি যে একাধিক প্রাইভেট চপার, সেই প্রাইভেট চপারে করে একের পর এক নেপালের মন্ত্রী তারা কিন্তু পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। ঠিক যে সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন নেপালের অর্থমন্ত্রী, সেই সময় তিনি যে সময় পালাচ্ছিলেন তাকে উড়ন্ত লাথি খেতে হয়, এবং সেই ছবি আমাদের দেখিয়েছি, ভয়ঙ্কর সেই ছবি। কলার ধরে টানতে টানতে অর্থমন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, প্রচণ্ডর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, কেপি শর্মা ওলির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আমরা দেখেছি কংগ্রেসের দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি এবং এই মুহূর্তে আরও খবর আসছে যে নেপাল ছাড়ার হিড়িক, নেপালের একের পর এক ওলির মন্ত্রিসভার মন্ত্রীদের এমনও ছবি আমরা সামনে আসছে, বিভিন্ন হেলিকপ্টার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই প্রাইভেট চপারে করে এলাকা ছাড়ছেন ওলির মন্ত্রিসভার সদস্যরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাইব, নেপাল মন্ত্রিসভার সদস্যরা একে একে এলাকা ছাড়ছেন এবং সেই ছবি, একের পর এক ছবি সামনে আসছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, নেপাল ছাড়ার হিড়িক, কারণ আতঙ্কে তারা কিন্তু নেপাল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, এমনটাই জানা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে একটি রেসিডেন্সিয়াল এলাকায় চপার দাঁড়িয়ে রয়েছে, সেই চপারে করে একেবারে ভিড়। আপনাদের নিশ্চয়ই কাবুলের কথা মনে পড়ছে, যে সময় আপনাদের নিশ্চয় মনে আছে যে ন্যাটোর যে বিমানগুলো সেই সময় কিন্তু ছিল কাবুলে, অর্থাৎ যখন তালিবানরা সেখানে ক্ষমতা দখল করে আফগানিস্তানে, এবং তারপর কিভাবে মানুষ একেবারে চাকা ধরে উড়ে যাওয়ার চেষ্টা করছিলেন, অনেকটা সেই ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। রেসিডেন্সিয়াল এলাকায় চপার দাঁড়িয়ে রয়েছে, সেই চপারে কতজন উঠবেন বোঝা যাচ্ছে না, 3 সিট 4 সিট বা 5 সিটের এই ধরনের চপার, কিন্তু দাঁড়িয়ে আছেন অন্তত 50-100 জন মানুষ। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জি 24 ঘন্টায় একের পর এক এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি এই মুহূর্তে দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এমনটাই আমরা সামনে যে ছবি আমরা পাচ্ছি। কিন্তু তার মধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি, একের পর এক মন্ত্রী, তারা মন্ত্রিসভার সদস্য, তারাও কিন্তু পালিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন এখনো স্পষ্ট নয়। একে একে মন্ত্রিসভার সদস্য তারা এবার দেশ ছাড়ছেন। একদিকে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি তিনি দেশ ছাড়ছেন, যে ছবি আপনাদের দেখালাম, যে ট্র্যাকার আপনাদের দেখালাম, কাঠমান্ডু থেকে কোন পথে দুবাই যাচ্ছেন একেবারে ট্র্যাকারের মাধ্যমে আপনাদের দেখাচ্ছিলাম। আর এবার যে চপারটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে দাঁড়িয়ে রয়েছে চপার, এবং একে একে মন্ত্রিসভার যারা সদস্য প্রত্যেক মন্ত্রী তারা কিন্তু দেশ ছাড়ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।